ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, যেখানে একজন মুসলিম সম্রাট এবং তৎকালীন কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের কথোপকথনের মাধ্যমে ফুটে উঠেছে শেষ জামানার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার অকাট্য দলিল। হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি এটি শুনেছেন হযরত আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে। তখনও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি। রোম সম্রাট হিরাক্লিয়াস যখন সিরিয়ায় অবস্থান করছিলেন, তখন তিনি কুরাইশ কাফেলাকে দরবারে ডেকে পাঠান। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে সামনে বসিয়ে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল রাসূলুল্লাহর বংশমর্যাদা নিয়ে। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে অত্যন্ত উচ্চ ও সম্ভ্রান্ত বংশের। সম্রাট বললেন, নবীরা সবসময় তাদের কওমের উচ্চ বংশেই প্রেরিত হন। দ্বিতীয় প্রশ্ন ছিল তার পূর্বপুরুষদের রাজত্ব নিয়ে। সম্রাট জিজ্ঞেস করলেন, তার পূর্বপুরুষদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন? উত্তর এলো, না। সম্রাট বললেন, যদি তার কোনো পূর্বপুরুষ বাদশাহ হতেন, তবে আমি ধরে নিতাম তিনি তার পূর্বপুরুষের হারানো রাজত্ব ফিরে পেতে চাইছেন।